হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা পায়ে হেঁটে ঘুরে দেখেছি তারাপীঠের বেশ কিছু লুকোনো দর্শনীয় স্থান। তার সাথে ঘুরে দেখেছি তারাপীঠের মহাশ্মশান আর জেনে নিয়েছি অনেক অজানা তথ্য। আমরা দুপুরবেলা খেয়েছি তারাপীঠের ভোগ, তাও আবার মায়ের মন্দিরে বসে। এই ভিডিওতে তোমরা দেখবে তারাপীঠের কাছাকাছি থাকা আরও বেশ কয়েকটা দর্শনীয় স্থান, সাথে আমরা খাবো তারাপীঠের শীতল ভোগ এবং আমরা যাব মন্দিরে পুজো দিতে। আর তার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের এই পুরো 3 রাত্রি 4 দিনের ট্রিপের সমস্ত এক্সপিরিয়েন্স আর খুঁটিনাটি। তো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমরা আবার রেডি হয়ে গেছি, এখন আস্তে আস্তে আমরা বেরোচ্ছি। এখন দাদা বললেন 3-4টে স্পট যাবেন, তো কোথায় কোথায় যাব না যাব আমরা নিচে যাই, নিচে গিয়ে ভালো করে শুনে নিই। তো চলো বেরোনো যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যেরকমটা বললাম সামনে গাড়ি রয়েছে, গাড়িতে উঠবো। 3-4টে স্পট বললেন দাদা, আমি আরেকবার জেনে নিচ্ছি গিয়ে যে কোথায় কোথায় এখন যাচ্ছি। আমাদের ট্রিপটা যিনি করাচ্ছেন সেটা হচ্ছে কি দেবাশিস দা, সোনার্স ট্রাভেল। তো আমি নিচে আমার ক্যাপশন বক্সে আর এই ভিডিওর নিচে দেখা যাবে প্রপারলি, আমি ডেসক্রিপশনে আর স্ক্রিনে আমি নাম্বার ডিটেইলস সমস্ত কিছু দিয়ে দেবো, ঠিক আছে? তো ওনারা অনেকগুলো ট্রিপ করান, তারাপীঠ করান, সুন্দরবন করান, কাশ্মীরের ট্রিপ করান, কোথায় কোথায় করান দাদা? হিমাচল করি, হরিদ্বার করি, গয়া করান, ঠিক আছে, চারধাম করি, চারধাম করান। আমি ওনার ডিরেক্ট নাম্বার দিয়ে দেবো যেরকম আমরা বললাম। তো আপনাদের যদি কোনো টাইপের কোয়েশ্চেন আছে বা তারাপীঠের উনি অনেক অলিগলি, এই যে আমাদের পুরোটা যাচ্ছি 4 দিনের যে ট্রিপ হচ্ছে সেখানে অনেক জায়গায় অনেক লোকাল যারা ট্রিপ করান বা যারা টোটো করে আপনারা যাচ্ছেন সেইগুলো দেখান না, মেইন জায়গাগুলো দেখিয়ে দাদা আমাদের অনেক ডিটেলসে অনেক ভেতরে হিস্ট্রি দিয়ে আমাদের সবকিছু বোঝাচ্ছেন যে এখানে এইটা হয়েছে, এই জায়গার এই ইম্পর্টেন্স আছে। তো সেইগুলো পুরো তথ্য দাদার কাছে আছে এবং দাদা আমাদের খুব সুন্দরভাবে ঘোরাচ্ছেন। এবং দাদা সবচেয়ে বেস্ট হচ্ছে কি অর্গানাইজ, মানে এইটার পরে এইটা দেখবো, এইটার পরে এইটা দেখবো, এইটাতে এতটা টাইম লাগবে, উনি খুব ডিটেলে জিনিসটা করান। এবং ওনার ট্রাভেল আমি যখন ঘুরছি দাদার সাথে, আমি এটুকুনি বলবো কমফোর্টেবলি ঘুরছি, এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। দেখতে থাকো আজকে আমরা এখানে কি কি করবো আজকের দিনে। তো আমরা এখন কোথায় কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি ডাবু, তারপরে বীরচন্দ্রপুর, একচক্রগ্রাম। আচ্ছা, তো আমরা এখন এসে গেছি তারাপীঠ থেকে বেশ কিছুটা দূরে ডাবুকে। তো তারাপীঠে তোমরা যারা এসেছো তারা হয়তো লোকাল প্রচুর সাইট সিইং করো, কিন্তু এই জায়গাটা এখনো পর্যন্ত খুব একটা প্রচার নেই। তো এখানে ডাবুকেশ্বর মন্দির রয়েছে, বাবা কিন্তু উন্মতেশ্বর নামেও এখানে পূজিত হন। তো আমরা আস্তে আস্তে ভেতরে যাব। এই জায়গাটা কিন্তু মহাভারতের হিস্ট্রির সাথে কানেকশন রয়েছে এই জায়গাটা। আমরা ভেতরে গিয়ে এই জায়গাটার হিস্ট্রিটা আস্তে আস্তে জেনে নেবো। তো আমাদের পেছনে রয়েছে এখন বেলগাছ একটা, এটা এমন একটা বেলগাছ যেটাতে কিন্তু কোনো কাঁটা নেই, কাঁটাবিহীন বেলগাছ। তো কথিত আছে যখন পঞ্চপাণ্ডব এবং কুন্তী এইখান দিয়ে যাচ্ছিলেন তখন ওনাদের খাওয়ার সমস্যা হচ্ছিল, মানে খাবার পাওয়া যাচ্ছিল না। তো কুন্তী মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন খাবারের জন্য, কিন্তু খাবার যেহেতু পাওয়া যায়নি উনি রেগে গিয়ে মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন তোমার কেউ পুজো করবে না। তো এরপরে মহাদেব প্রকট হয়েছিলেন এবং কুন্তী নিজের ভুল বুঝতে পারেন। তখন মহাদেব কুন্তীকে জিজ্ঞেস করেন যে এরকম এই যে অভিশাপটা হয়েছে এটা কিভাবে শেষ হবে বা এটা থেকে কিভাবে বেরোনো যাবে। তখন কুন্তী বলে যে পরের জন্মে অর্জুন এই অভিশাপ ভঙ্গ করবেন এবং মহাদেবকে এখানে নিয়ে এসে এনার পুজো এখানে শুরু করবেন। তো সেই থেকেই এখানে পুজো শুরু।
একপাশে কিন্তু মায়ের মন্দিরও রয়েছে, তো আমরা প্রথমে মায়ের মন্দিরে দর্শন করে নিচ্ছি। এবার আমরা চললাম মহাদেবের দর্শন করতে। মহাদেব এখানে ডাবুকেশ্বর বা উন্মতেশ্বর নামে পূজিত হন। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে চললাম নতুন জায়গার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা চলে এসেছি ফাইনালি আমাদের পরের ডেস্টিনেশনে। চলো জেনে নিই এবার সেখানকার কি ইতিহাস রয়েছে। বলা হয় নিত্যানন্দ মহাপ্রভু যখন সন্ন্যাসের পথে যাচ্ছিলেন তখন উনি তার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে মা তুমি আমার থেকে কি চাও। তখন উনি বলেছিলেন যে উনি গঙ্গাসাগরে যেতে চান, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তাই ওনাকে গঙ্গাসাগরে নিয়ে আসাটা খুব একটা সুবিধের কাজ ছিল না। তখন মহাপ্রভু তপস্যায় বসেন এবং মা গঙ্গাকে স্মরণ করে তপস্যা করেন। তখন তার তপস্যার জোরে এবং তার অনুরোধে মা গঙ্গা মাটি ফুঁড়ে এখানে প্রকট হন। আর এই জলে স্নান করেই মহাপ্রভুর মা গঙ্গাসাগরে স্নান করার যেই পুণ্য সেটা অর্জন করেছিলেন। তখন থেকেই এখানের এই জলাধার মা গঙ্গারূপেই পূজিত হন এবং দর্শনার্থীরা এই জল বোতলে ভরে গঙ্গা জল রূপেই বাড়িতে নিয়ে যান। তো আমরা এখন আছি বীরচন্দ্রপুরে। তোমরা এর আগে গঙ্গা দেখলে, যেটা এখানে গঙ্গা নামে কথিত। আর এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি, ওনার জন্মস্থান। এখানে ওনার মন্দির রয়েছে। এই দিকটা হচ্ছে গর্ভগৃহ। জায়গাটা বেশ সুন্দর, ভেতরে বেশি ফটোগ্রাফি অ্যালাউড না, আমরা বেশি ভেতরে কিছু ক্লিপিং নিয়েছি। হ্যাঁ, শুধু ওই মন্দিরের ওই ভেতরের মূর্তির ক্লিপিং নিয়েছি। আচ্ছা, ওই গঙ্গার যেটা বলছিলেন সেটা আমি আরেকবার বলে দিই। ওইটার স্টোরিটা হচ্ছে গিয়ে মহাপ্রভুর মা যখন চেয়েছিলেন যে উনি গঙ্গাসাগর যাবেন, তো এটা তো তখন বহু বহু সাল আগে, ঠিক আছে? তখন কোথা থেকে যাবে? তখন তো কমিউনিকেশন সিস্টেম এরকম ছিল না। তো তখন উনি মা গঙ্গাকে তপস্যা করেছিলেন, করে বলেছিলেন যে তুমি এখানে প্রকট হও যাতে আমার মা তোমার দর্শন দাও, তোমাকে দেখতে পায়। তখন মা গঙ্গা আসেন, এসে এটা এখনো মাটি ফুঁড়ে উনি বেরিয়েছিলেন। আর সেই জলটাকে বলা হয় যে গঙ্গাসাগরে যেরকম মানে সাগরের জল একটা পবিত্র জিনিস, 5টা সাগরের জল, তার সাথে গঙ্গা, তো সেই জল এখানে মাটি ফুঁড়ে বেরিয়েছে। আর তার সাথে যতটা আমরা শুনলাম যে আমরা যেরকম গঙ্গা জল বাড়িতে দীর্ঘদিন ধরে রেখে নষ্ট হয় না, সেরকম ওই জলও বাড়িতে নিয়ে রাখলে নাকি দীর্ঘদিন থেকে যায়, কোনো রকম কোনো নষ্ট হয় না।
এখানে আসছে তোমরা এখানে থাকতে পারবে। এটা হচ্ছে গেস্ট হাউস আমার পেছনে, ঠিক আছে। এখানে কন্ট্যাক্ট করলে ভিতরে অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে, রিসেপশন আছে, ওখানে কন্ট্যাক্ট করলে তোমরা এখানে এসে থাকতে পারবে। এদিকে রন্ধনশালাও রয়েছে। তো চলো আমরা আবার বেরোবো এখান থেকে। তো আমরা এখন এসেছি একচক্র গ্রামে। আমাদের পেছনে যে গাছটা দেখা যাচ্ছে সেই গাছটার ওই পারেই হচ্ছে স্পটটা। এখানে কথিত আছে যে বেদব্যাস মুনির এটা আশ্রম ছিল, আর পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে ছিলেন আর তাদের অস্ত্রশস্ত্র এখানে লুকিয়ে রেখেছিলেন। ভেতরে ফটোগ্রাফি বা ক্যামেরা একদমই অ্যালাউড না, তো আমরা এখন ভেতরে যাব, তাই আমি বাইরেই বলে দিলাম। তো যতটা পর্যন্ত ক্যামেরা অ্যালাউড করবে আমরা দেখিয়ে দেবো, তারপরে ভেতরের পোর্শনটা কিন্তু তোমাদেরকে এখানে এসে দেখতে হবে। বাট সারাউন্ডিংসটা খুব সুন্দর, চারিদিকে ক্ষেত, চারিদিকে ক্ষেত, ভীষণ সুন্দর পরিবেশ। পেছন দিকটা দেখো। হ্যাঁ, এই যে পুরোটা ক্ষেত, আর এই যে এই লোকেশনটা হচ্ছে এই যে পেছন দিকে যে মন্দিরটা নিত্যানন্দ প্রভুর মন্দির, ওটা ওখান থেকে মানে তার পাশ দিয়ে একটা গলি ঢুকে গেছে, ওই গলির ভেতর দিয়ে, হ্যাঁ ওই গলির ভেতর দিয়ে সোজা চলে এলে এই লোকেশনটা পড়বে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো আশ্রমের ভেতরে বেদব্যাসের প্রপার স্ট্যাচু করা আছে। বেদব্যাস উইথ পঞ্চপাণ্ডব, ওটাই বলতে যাচ্ছিলাম, বেদব্যাস এবং সাইডে পঞ্চপাণ্ডব, কুন্তিও ছিলেন, গৌড় নিতাই রয়েছেন, গৌড় নিতাই আছে, আর আমাদের সবার প্রিয় রাধা কৃষ্ণ আছে। রাধা কৃষ্ণ ছিল, হ্যাঁ রাধা কৃষ্ণ আছে। খুব সুন্দর, বাট এনভায়রনমেন্টটা এত সুন্দর না, এত মানে মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। ওয়ার্ড ইজ শীতল একটা ব্যাপার, ঠিক আছে। আর আরেকটা জিনিস খুব বাজে লাগলো, এই গাছটা অনেক পুরনো গাছ, 500-600 বছরের গাছ। এখানে বাচ্চাদের মতন মানে ডাল ভেঙে ডালগুলো বাচ্চাদের মানে বয়স্ক ভেঙে দিচ্ছে, মানে কমন সেন্সের এতটাই অভাব। আমরা এখন একচক্রগ্রামের ইসকন মন্দির, হ্যাঁ একচক্রগ্রামের, এই যে লেখা আছে একচক্রগ্রামের ইসকন মন্দিরে, একচক্রগ্রাম আর ওইটা দুটো একই জায়গায়। তো ইসকন মন্দিরে দাঁড়িয়ে রয়েছে, পেছনে রয়েছে আমাদের ইসকনের মন্দির। আমরা বাইরে থেকে একটু ঘুরে চলে যাবো, কারণ আমাদের হাতে সময় খুব কম, কারণ ফিরে আবার তারাপীঠ মন্দিরে আজকে পুজো দেওয়ার ব্যাপার রয়েছে। প্রথম হচ্ছে কি শীতল ভোগ, তারপরে আমরা হ্যাঁ পুজো দেওয়ার ব্যাপার রয়েছে। তো এই যে ইসকনের মন্দির, ভীষণ সুন্দর জায়গাটা। এদিকে কিছু কাঠ রাখা আছে, যাই হোক আবার কখনো হয়তো আসবো, তখন তোমাদের পুরোটা ঘুরিয়ে ভালো করে দেখাবো। তো আমরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি মন্দিরে। এখন মানে মোটামুটি 7:30 বাজতে যায় বোধহয়। মন্দিরে এখন শীতল ভোগটা হয়। আমাদের যে দাদা ছিলেন উনি শীতল ভোগ এখান থেকে উনি নিয়ে আসছেন। তো শীতল ভোগ আমরা খাবো। 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে, 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার শীতল ভোগের পর তারপর আমরা পুজো দেওয়ার জন্য এর মাঝেই আমাদের ট্যুর অপারেটর দেবাশিসদা নিয়ে চলে এলো শীতলভোগ। আমরা যেই গ্রুপটা ঘুরতে গেছিলাম তাদের মধ্যে আজকে একজনের জন্মদিন ছিল, তো তার এই জন্মদিনই এই শীতলভোগের মাধ্যমে একটু ভালোভাবে পালন করো। আচ্ছা শোনো, আজকে আমাদের অমৃতার জন্মদিন, তারা মায়ের আশীর্বাদ। আজকে আমরা সবাই মিলে অমৃতাকে বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, অমৃতাকে আশীর্বাদ করো ভালো করে,
কেকের থেকে ভালো হলো এটা। আজকে অমৃতা তোমাদের এটা প্রেজেন্ট করছে মায়ের আশীর্বাদ দিয়ে। এবার তোমার যা বলার মাকে বলো। ছোট আমি জানতামই না। সত্যি? এটা তো খুব স্পেশাল গিফট। তোমরা যদি দেবাশিসদার সাথে ঘুরতে যেতে চাও আর যদি তোমাদের কোনো স্পেশাল দিন থাকে, যেমন জন্মদিন বা অ্যানিভার্সারি বা এরকম কোনো কিছু, তাহলে কিন্তু তোমরা দেবাশিসদার সাথে যোগাযোগ করতে পারো। উনি কিন্তু এই রকম কিছু স্পেশাল তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দেবেন। শীতলভোগ খাওয়ার পর আমরা মন্দির চত্বরটা একটু ভালোভাবে ঘুরে নিলাম। আমাদের অলরেডি তারাপীঠের ডিটেল ব্লগ রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে পারো। সামনেই ছিল অমাবস্যা, তাই মন্দির চত্বরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। বেশ কিছুক্ষণ মন্দির চত্বরে সময় কাটানোর পর ফাইনালি আমরা চলে গেলাম পুজো দিতে। আমরা কিন্তু ভিআইপি লাইন দিয়ে ঢুকেছিলাম, আর আমাদের কিন্তু লাইনে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। পুরো ব্যবস্থাটাই কিন্তু দেবাশিসদা করে দিয়েছিলেন। মন্দির চত্বরে কিন্তু দেবাশিসদার পরিচিত পাণ্ডা রয়েছেন, তো উনি আমাদের খুব ভালোভাবে পুজো দিয়ে নিয়েছিলেন। আমরা লাস্টবার যখন এসেছিলাম তখন মায়ের দানে ছিলাম এই হোটেলটা। এখানটা আগে মোমবাতি জ্বালানো হতো, এখন আর জায়গা নেই। রাত্রেবেলা হোটেলে ফিরে আমরা ডিনার করে নিয়েছিলাম পোলাও আর চিলি চিকেন দিয়ে। খাবারের স্বাদ কিন্তু ছিল দারুণ। তো গুড মর্নিং, আজকে আমাদের এখানে শেষ দিন। মানে আমরা এখন বেরোবো লাঞ্চ করেই বেরোবো, ভাতটা করেই বলছি, লাঞ্চ করে বেরোবো। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো চলো দেখি আজকে মেনু কি। তো আমরা এখন বেরোবো, এখন গাড়ি রেডি হচ্ছে, মালপত্র সব উঠছে, আর 5 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে। তো আমাদের 3 রাত 4 দিনের এই ট্রিপের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তারাপীঠ থেকে। আমরা এখন আবার ফেরার পথে আমরা আবার চলে এসেছিলাম প্রথম দিনের সেই আশ্রমে। সেখানকার ডিটেল ব্লগ অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। এখানে কিন্তু তোমরা এসে 2-3 দিন কাটিয়ে যেতে পারো। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই আশ্রমে গ্রামের গরিব বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। আমরা যখন আজকে এখানে পৌঁছালাম তখন দুপুরবেলায় অলরেডি লাঞ্চের ব্যবস্থা চলছে। আমাদেরও খিদে পেয়ে গেছিল, তাই আমরাও এই ফাঁকে লাঞ্চটা সেরে নিলাম। তো এটা আরেকজন স্বপনদা, ইনিও আমাদের এই ট্রিপে এসেছিলেন। তো স্বপনদা, আপনার দেবাশিসদার সাথে ঘুরে অভিজ্ঞতা কেমন এবং এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। দেবাশিসদার সাথে তো আমি এই পরপর 3টা জায়গায় ঘুরলাম, মুকুটমণিপুর, গয়া এবং এই তারাপীঠ। তা এর সোনারসের সব থেকে বৈশিষ্ট্য যেটা, যে সমস্ত জায়গাগুলির যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যর ইতিহাসটা, পূর্বের ইতিহাসটা আমাদেরকে উনি সুন্দরভাবে বুঝিয়ে দেন। এবং যেটা অন্যান্য টুরিস্ট সংস্থায় গাইড নিয়ে তারা গাইড দ্বারা বুঝায়,
এখানে সেটা গাইডের প্রয়োজন নেই। উনি যতটাই পূর্বের ইতিহাস জানেন সব আমাদের কাছে ব্যাখ্যা করেন এবং আমাদের ভাবে সেইভাবে নিয়ে উনি সমস্ত জায়গাগুলি দেখান। তা এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা একটা বিশেষ দাম আছে। তা আমরা অনেকেই অনেক কিছু জানি না, যেসব নতুন নতুন জায়গাগুলি উনি দেখান সেই সব জায়গার নামও হয়তো আমরা শুনিনি, এরকম জায়গাগুলি উনি দেখান, সেটা খুবই আকর্ষণীয় হয় এবং এর জন্যই ওনার সাথে আমরা বিশেষ করে ঘুরতে আসি। আর এই ট্রিপের খাওয়া দাওয়া এবং কমফর্টনেস নিয়ে কি বলবেন? খাওয়া দাওয়া আমাদের সবসময়ই ভালো হয়, কোনোটাই কোনো অসুবিধা নেই এবং আমাদেরকে উনি মধ্যে মধ্যে জিজ্ঞাসাও করেন যে কি খাবেন, কি করব। হ্যাঁ, আমরা যেটা চাই সেটা উনি বানিয়ে দেন, সেগুলি তো আসেই, ওটা তো নর্মাল ব্যাপার। এই পুরো জার্নিটাতে কি আপনার কোনো কষ্ট হয়েছে? মানে কমফর্টনেসটা একটু শেয়ার করবেন। না, কষ্ট হবে কেন? আমরা তো সব জায়গাগুলি সুন্দরভাবে ঘুরেছি এবং খুব ইজিলি দেখেছি। হ্যাঁ, এবং এসি গাড়িতে ঘুরে, এসি গাড়ি, হ্যাঁ, সবকিছু, এই কোনো কষ্টের ফিলিংসই আসেনি। এই দাদা ভাইও আমাদের সাথে আমাদের এই ট্রিপটাতে এসেছিলেন। তো দাদা, এই দেবাশিসদার সাথে ঘুরে এই 3 রাত 4 দিনের যে প্যাকেজে ঘুরে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন। দেখুন, আমি অনেকবার আগেও এসেছি, হ্যাঁ একবার আমি আগেও এসেছি, তবে দেবাশিসের সাথে এসে অনেক ভালো লাগলো। 3-4 দিন থাকলাম, অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু আগের বারে তারাপীঠ এসে আমি শুধু ওই 2-1 জায়গায় ঘুরেছিলাম। এখানে 5-7 জায়গায় ঘুরে আমার মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। তাহলে আমরা দেবাশিসদার সাথে নতুন স্পট আপনি বলছেন, তাহলে অনেকগুলো দেখেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। খাওয়া দাওয়া, দেবাশিসদার খাওয়া দাওয়া? দেবাশিসে খাওয়া ভালো, খাওয়ার জন্য কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে যেমন খেতে চায় তাকে সেইভাবেই খাওয়ার ঠিক আছে। জন্য। আর ওভারঅল কমফর্ট, গাড়ি সবকিছু নিয়ে কমফর্ট নিয়ে কি বলবেন? খুব ভালো। আমরা যে কজন এসছি, আমরা 15-16 জন এসছি, সকলেই মিলমিশ করে একসাথে থাকি, বেশ ভালো লাগে। তো আমরা বাড়ি চলে এসেছি। আমাদের এই 3 রাত্রি 4 দিনের ট্রিপ একদম শেষ হয়ে গেছে আজকে। তো উনি কিন্তু আমাদের একদম মেট্রো স্টেশনের কাছে নামিয়ে দিয়েছিলেন, যাতে আমরা ইজিলি চলে আসতে পেরেছি। আর পুরো ট্রিপটা তোমরা দেখলে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো। পুরোটাই খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, এই 4 দিনের সমস্ত ডিটেলস। সেটা তোমরা কিছুটা শর্টসেও দেখেছো, কিছুটা বড় ব্লগে দেখেছো। তো আমরা গেস্ট রিভিউজও শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। আর বারবারই স্ক্রিনে কিন্তু দেবাশিসদার নাম্বার এই পুরো সিরিজটা জুড়ে দেওয়া হয়েছে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো এই ব্লগটা। তো তোমাদের যদি কোনো রকম এনকোয়ারি থাকে, ওনাদের কিন্তু বিভিন্ন জায়গায় ট্রিপ হয়, বিভিন্ন জায়গায় ওনাদের হোটেল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো তোমাদের কোনো রকম এনকোয়ারি থাকে, কিছু জানার থাকে, কোনো বাজেটের ব্যাপার থাকে, কিছু কাস্টমাইজেশন থাকে কোনো ট্রিপের, তো সমস্ত কিছু কিন্তু তোমরা ডিরেক্টলি ওনার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবে। আর এই তারাপীঠে আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলে কীরকম কী ব্যবস্থা রয়েছে, সেখানে যারা বড় বাস বা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরও থাকার প্রপার ব্যবস্থা রয়েছে, বাড়ির মানে ড্রাইভারকে কেউ নিয়ে যাচ্ছে তাদেরও থাকার ব্যবস্থা রয়েছে। ইভেন ভেতরে জায়গাটা তোমরা দেখেছো, কিছুটা বাস পার্ক করারও জায়গা রয়েছে। আর পুরো সিকিওর পার্কিং, সবসময় গেট দেওয়া থাকে, গেটে তালা দেওয়া থাকে। তো এই পুরো বিষয়টা নিয়ে হোটেলের ডিটেলস রিভিউ, হোটেলের রুম কীরকম, হোটেলের বাজেট কীরকম, হোটেলের থাকার জায়গা কীরকম বাজেটের রুম রয়েছে, সমস্ত কিছু নিয়ে একটা টোটাল ভিডিও আসবে এরপরেই। তো হোটেলের ভিডিওটা আমরা ইচ্ছা করে আলাদাভাবে করেছি, কারণ তোমাদের অনেকেরই হোটেল সম্পর্কে অনেক এনকোয়ারি থাকে, আর সেটাতে সমস্ত কিছু ডিটেলে দেওয়া থাকবে। তো এর পরের ভিডিওটাই কিন্তু হোটেলের ভিডিও হতে চলেছে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওর আপডেট তোমরা ইজিলি পেয়ে যাও। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের এই পুরো সিরিজটা এখানে এন্ড হলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।